নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। ঠিক আছে, আজকে দেখবেন একটা অদ্ভুত যে একটা জিনিস আমি চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা ছিল সেটা হচ্ছে জার্নি উইথ ফিশ অ্যান্ড মোর। তারপরে জার্নি উইথ ফিশ করে দিয়েছিলাম। কিন্তু আমার একটা জিনিস আপনাদের একটুখানি সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি তো শুধু মাছ নিয়ে মা- মানে শুধু মাছ রাখি না। আমার যে কোনো পশু পাখি গাছ মাছ সবই ভালো লাগে। তার মধ্যে মাছটা একটু বেশি রাখি। কিন্তু আমি ছাদেও একটা সুন্দর বাগান করেছি। এই সব জিনিসটা না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বলে অনেকদিন ধরে ভেতরে ভেতরে একটা ডিস্টারবেন্স ফিল করছিলাম। এই জন্য আমি চ্যানেলটার নাম চেঞ্জ করে দিয়েছি, যে ভাস্করস হবি। এই এই চ্যানেলটায় এখন থেকে যেমন মাছ তো দেখাবোই অবশ্যই করে, সেরকম ভাবে মাছের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আমি যে বিভিন্ন বাগানে যে আমার ছাদে ছোট্ট একটা ছাদ আছে, ছাদের মধ্যে যে একটা ছোট্ট বাগান মতন করেছি, বাগানে বিভিন্ন গাছ নিয়ে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো মাছ টাছ কোনো পাখি টাকি রাখি, যদি আমার কাছে এখন কোনো পাখি টাকি নেই, তবুও যদি কোনো পাখি টাকি রাখি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। ঠিক আছে, বর্তমানে এখন দেখুন এই এই যে আমার অ্যাকুয়ারিয়ামটা আপনাদের দেখিয়েছি, ব্লু আকারা দিয়ে। আমাকে একটু আমার ক্যামেরাটা ধরে আছে আমার মেয়ে, তাহলে আপনার আমার মেয়েকে দেখাই। এই হচ্ছে আমার মেয়ে স্বর্ণালী, আজকের ক্যামেরাম্যান এবং আমার অ্যাসিস্ট্যান্ট। এই দেখুন, এটা হচ্ছে আমার ব্লু আকারের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের জল কিন্তু আমি প্রায় 2 বছর 2.5 বছর চেঞ্জ করিনি। যখনই কমে যায় একটু জল দিয়ে দিই ওপর থেকে। দেখুন কত সুন্দর হয়েছে। এই ওপরে একটা গাছটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই মানি প্ল্যান্ট গাছটা দিয়ে দিয়েছিলাম এই ওই ডালটার সঙ্গে। এই ডালটার নিচ দিয়ে দেখুন কত সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম হয়েছে। এবং একটু ধৈর্য নিয়ে দেখুন, দেখুন ভালো লাগবে আপনার অ্যাকুয়ারিয়ামটা। লো আকারা গুলো সব সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন, দেখুন এই যে গাছের গুঁড়ি দিয়ে যে মানি প্ল্যান্ট গুলো লাগিয়েছিলাম, সেগুলোর কত শেকড় নেমেছে দেখুন। ওটা খুব সুন্দর লুক দিয়েছে অ্যাকুয়ারিয়ামটার। এই দেখুন, নিচে বালি মাটি, বালি নিচে মাটি, তার উপর জাস্ট বালি দেওয়া আছে। এই 4টে ব্লু অ্যাকড়া আছে, সঙ্গে কিছু উইডো টেট্রা, এই গ্লো টেট্রা আর কি, সেগুলো দেওয়া আছে। দারুণ দেখতে হয়েছে অ্যাকুয়ারিয়ামটা। দেখাচ্ছি আপনাদের যেতে যেতে আর কি কি আছে, আসুন। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই আমার ধারে, সিঁড়ির ধারে একটা এই যে ছোট্ট হ্যাঙ্গিং পট গুলো হয়, এই হ্যাঙ্গিং পটে আমি প্রায় 5-6 আগে একটা জবা গাছ লাগিয়েছিলাম। এই দেখুন এই জবাটা ফুটেছে। রোজ দুটো একটা করে ফুল দেয়, তো বোধহয় ডবল জবা না ঝুমকো জবা কি বলে, দেশি জবা। এই গাছটায় আছে, এই যে টবটায় আছে। ওর পাশেও আর একটা জবা গাছ লাগিয়েছি ওই নিচে, তার পাশে একটা লাগিয়েছি। ওগুলো রিসেন্টলি লাগানো, এইটা পুরোনো। এই দেখো একটা ছোট্ট হ্যাঙ্গিং টবের উপর দিয়েছি। আমার জবার অনেকগুলো কালেকশন আছে, আপনাদের দেখাবো ধীরে ধীরে। এবার এলাম এই আমার মাছের ঘরে। এই দেখুন, এই যে ছোট্ট নিয়ন ট্যাঙ্কটা, নিয়ন আছে, একটা মেল ফাইটার আছে, একটা ফিমেল ফাইটার আছে। একটা ছোট্ট ট্যাঙ্ক, অনেকগুলো নিয়ন আছে, খুব সুন্দর হয়েছে ট্যাঙ্কটা। তার পাশেই আছে হচ্ছে আমার এই হাইফিন প্ল্যাটির ট্যাঙ্ক। হাইফিন প্ল্যাটি শুধু নেই, হকি স্টিক আছে, এই এই মাছগুলো রয়েছে। এটা হকি স্টিক। আরেকটা এই যে আমার ফাইটারটা রয়েছে। ওপরে দেখুন একটা নেট দিয়ে আমি মশারির জাল দিয়ে আমি ঢেকে দিয়েছি। ফাইটারটা বড্ড লাফায় বলে একদিন পড়েও গেছিল, তো কপাল ভালো আমি দেখতে পেয়েছি, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এটা প্ল্যাকার্ড ফাইটার। আমার মেয়ে অ্যাকচুয়ালি দেখেছিল, এই যে পাশ থেকে বলছে আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইটারটা প্ল্যাকার্ড, আর এটা একটা নর্মাল ফাইটার। ঠিক তার পাশেই এই দেখুন নিচে
আমার এই যে দুটো ব্লু প্যারট, এই যে ব্লু প্যারট দুটো, কত বাচ্চা হয়েছে দেখুন, বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। এই দুটো দুটো বাবা মা সত্যি খুব কেয়ার নেয় বাচ্চাদের, একটাও খায় না। আমি এদের শুধু টেট্রাবিট, জানেন, শুধু টেট্রাবিট গুঁড়ো করে দিই, একদম হেমানদিস্তা মিহি করে গুঁড়ো করে এদের একটু করে খেতে দিই, আর কিচ্ছু কেয়ার করি না। একটা পাম্প লাগিয়ে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। শুধু এই দুটো ব্লু প্যারট আছে, পোলার প্যারট, দেখুন বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, সব খাবো 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 করছে, প্রচুর বাচ্চা হয়েছে। এই দেখুন, আমার মেয়ে উপরে হাত দিয়েছে, আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এদের অবস্থা দেখুন, বুঝেছেন? প্রচুর বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হয়েছে অনেক দিন, বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। আর ঠিক এর ওপরেই আছে আমার এই প্যারট, দুটো প্যারট আছে, দুটো শিবরাম আছে, আর একটা রেড টেল শার্ক আছে। যদি এরা বাচ্চা টাচ্চা খুব একটা কিছু দেয়নি, তবুও এই অ্যাকোয়ারিয়ামটা খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। কিন্তু এখানে গাছ টাছ দেওয়া যায় না, সরি, এরা সব উপরে উপরে ফেলে। আর ঠিক তার উপরেই আছে আমার এই ভেলটেল অ্যাঞ্জেলের ট্যাঙ্কটা। কোথায় গেল ভেলটেল দুটো? এই যে ছোট্ট ছোট্ট নিয়ে এসেছিলাম, জানেন তো, 15 টাকা 30 টাকা জোড়া। দেখা কটুকুটুকু ছিল, হ্যাঁ, ছোট্ট ছোট্ট ছিল। এখন এই দুটোই বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে দেখুন। এটাও প্লান্টেড ট্যাঙ্ক, কিন্তু থিওরি আমার ওই সব নিচে মাটি। অ্যাকচুয়ালি এটা সামনে যে বালি দেখছেন না, ওই পেছনে একটা কাঁচ দিয়ে ব্যারিকেড করে ওর পেছনে দিয়েছি মাটি আর বালি, আর গাছ সব পেছন দিকে লাগিয়ে দিয়েছি, সামনের দিকটা ফাঁকা রেখেছি। এটা নিজের বুদ্ধি করে একটা করেছি। এর মধ্যে অনেক গাপ্পি আছে, তারপর এমিনোস টেট্রা আছে, গ্লো টেট্রা আছে, দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন এমিনোস টেট্রা আছে, এই যে আমার ভেলটেল অ্যাঞ্জেল, এই একটা, এই দুটো, মেবি এই দুটো পেয়ার আছে বোধহয়, খুব একটা মারামারি করে না মনে হয়, পেয়ার হলেও হতে পারে। ওই দেখুন এমিনোস টেট্রা, ওই পেছনে হচ্ছে গ্লো টেট্রা, এমিনোসের পেছনে লুকিয়ে গেল। একটা ফাইটারও আছে, কোথায় রে? এই যে, এই যে একটা ফাইটারও আছে, ফিমেল ফাইটার। ঠিক আছে, সব মিলিজুলি সরকার আর কি, সবাই মিলে যাকে বলে মিলিজুলি সরকার, সবাই একসঙ্গে রয়েছে। আর ঠিক এর পেছনেই আছে আমার এই ডিসকাস ট্যাঙ্কটা। এই দেখুন, দাঁড়ান দেখা, এই হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্ক। আমি হাত দিলে ওই যে, এই একটা অরেঞ্জ কালারের আছে, একটা ব্লু আছে, একটা ইয়েলো চেকার আছে, সব বড় বড় হয়ে গেছে। এরা 2-3 বার ডিম দিয়েছে, কিন্তু নিজেরাই খেয়ে নেয়। এই হচ্ছে আমার ডিসকাসের ট্যাঙ্ক, দূর থেকে যদি দেখাই আপনাদের, প্রচুর ভ্যালেসনেরিয়া লাগানো আছে। এই দেখুন, এই হচ্ছে আমার ব্লু ডিসকাস, জাস্ট একটা টপ ফিল্টার দিয়ে রেখেছি, অনেক দিন রয়েছে, ছোট্ট ছোট্ট এনেছিলাম, অনেক দিন ধরে রয়েছে। এই দুটো পেয়ার, ব্লুটা আর এই অরেঞ্জটা। আর এই হচ্ছে তৃতীয় পার্টি, মাঝখানে ব্যাগরা দিচ্ছে, দেখে কোথায় রাখবো জানি না। যাই হোক, এরা এই দুটো ডিম দেয়, কিন্তু কিছুদিন পর আমি ডিমগুলো ভ্যানিশ হয়ে যায়। এইটা বোধহয় মোস্ট প্রবলি এটা ফিমেল, ব্লুটা ফিমেল, আর এই চেকার আর এইটা বোধহয় মেল। আর নিচে কটা ক্যাটফিশ আছে, ওই দেখো, ওই যে ক্যাটফিশ আছে। আচ্ছা, এই হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্ক। চলো নেক্সট, এই ডিসকাসের ট্যাঙ্কের পরে আমার যে শোকেসের যেসব ট্যাঙ্ক গুলো করা ছিল সেগুলো দেখাই। এই যে ওপরে আমার জার্মান র্যাম্পের ট্যাঙ্ক, লম্বা একটা সরু মতন ট্যাঙ্ক, এই হচ্ছে আমার জার্মান র্যাম। সবই আপডেট দিয়ে দিচ্ছে আপনাদের। তার ঠিক নিচেই আছে আমার এই হাইফিন প্ল্যাটির একটা
বিভৎস ভাবে প্লান্টেড, গাছগাছড়া দিয়ে জঙ্গল হয়ে থাকা ট্যাঙ্ক। আর তার ঠিক নিচেই আছে এই যে ট্যাঙ্কটা বানিয়েছিলাম আমি, আপনার দেখিয়েছি এই ট্যাঙ্কটা বানানো। কিন্তু এটার হচ্ছে সমস্যা হচ্ছে এটার আপনি মাছ খুঁজে পাবেন না। এর মধ্যে চিকলেট গ্রুপের মাছ আছে, চিকলেট আছে, সব লুকিয়ে থাকে, আরে খুঁজে পাবেন না। খেতে দিলে কুটকুট করে খেয়ে নেয়। আপনারা এরকম চিকলেটের ট্যাঙ্ক বানাতে পারেন, প্রচুর হাইডিং প্লেস দেওয়া আছে, কোথাও খুঁজে পাবেন না। একটা মাছও দেখতে পাবেন না, কিন্তু 8খানা মাছ আছে। চলুন আরেকটা প্যারাট, পোলার প্যারাটের, এই দেখুন এই বোতার ভিতরে একটা আছে, দেখি মা, এই বোতার ভিতরে একটা আছে। চলুন এরপরে আমার বারান্দায় রয়েছে পোলার প্যারাটের আর একটা ব্রিডিং ট্যাঙ্ক। এই যে এই পোলার প্যারেটটাও বাচ্চা দিয়েছে, এই যে এটা আর এটা, এই প্যারেটটা। কিন্তু অদ্ভুত ভাবে এদের বাচ্চা কিন্তু ব্ল্যাক আর হোয়াইট দুটোই হয়। এদের বাচ্চা ব্ল্যাক আর হোয়াইট দুটোই হয়। দেখুন এই দেখুন, এই ব্ল্যাক বাচ্চাও হয়, আবার এই হোয়াইট বাচ্চাও হয়। এদের বেশি বাচ্চা হয়নি, বাচ্চাগুলো যদিও বড় হয়ে গেছে। এগুলো হোয়াইট বাচ্চা, এই ব্ল্যাক বাচ্চা। ঠিক আছে, এই হচ্ছে আর আমার আরেকটা পোলার ট্যাঙ্কের ব্রিডিং সেটা। কেন বাচ্চা হয়েছে খান 10 হয়েছে বোধহয়, ওটার মতো অত হয়নি। এরাও বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এদের বাচ্চাগুলো এই ব্ল্যাকও হয়, হোয়াইট বাচ্চা কোথায় যেন ওই যে দেওয়ালের কাছে, ওই দেখুন, এবং হোয়াইট বাচ্চাও হয়। ঠিক আছে, এরকম বাচ্চা হয়ে আছে, এই দুটোই আছে এর মধ্যে। চলুন এবার ছাদে যাই, ছাদে গিয়ে একটু দেখা। এটা ভর্তি ফুল এসছে, এটা স্নেক প্লান্ট, এটা হচ্ছে আমার একটা লাল বোগেনভেলিয়া, এটা হচ্ছে আমার একটা লেবু গাছ, পাশে দেখুন এটা একটা কমলা লেবু গাছ। কত ফল গুটি এসছে দেখুন, কত গুটি এসছে। যাই হোক, ভিডিও বহুত বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ওভারঅল আমার বাগানটা। কোনোদিন এই বাগান নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করব। এই দেখুন এখানে একটা জবা ফুটেছে, তো দেখাবো আস্তে আস্তে। এই বাগান নিয়েও ডিসকাস করবো। প্রচুর অর্কিড আছে, আর এই প্রচুর জবা গাছও আছে। এই হচ্ছে আমার ওভারঅল বাগানের ভিউ। কিছু ফল গাছ এবছর নতুন করে লাগানো শুরু করেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার মেয়ের দোলনা, আর এই হচ্ছে আমার বাগানের ওভারভিউ। ভিডিও বড্ড বড় হয়ে যাচ্ছে, যাই হোক এখানেই শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।